من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 ডিসেম্বর 2024 রোজ বুধবার কুমিল্লা সদর জামিয়া মুহাম্মদিয়া ছোট আলমপুর মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার
আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারা, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ফুরকান, সূরা ফুরকান। এই সূরার 3টি আয়াত আমি আপনাদের সামনে 68, 69, 70 এই 3টা আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই 3টি আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং সামান্য কিছু কথা আমরা আপনাদের সামনে আরজ করতে চাই। আজকের এই মাহফিল বহুত মোবারক মাহফিল। বাংলাদেশের অনেক প্রথিত যশা সিংহ পুরুষ, সিংহ শার্দুল, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর, এমন সাহসী সংগ্রামী কিছু ওলামায়ে কেরাম আজকের এই মাহফিলে একসাথে দাওয়াত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে আসবার তৌফিক দান করেন। এবং আমার অনুরোধ রইল আজকের মাহফিলের এই হযরত ওলামায়ে কেরামের নসিহত দিল দিয়ে, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ইসলামের এক দীর্ঘদিন যাবত সারা পৃথিবীর বেঈমান কাফেরদের একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র হলো মুসলমানদের জেহান থেকে, দিল থেকে, ফিকির থেকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত ভুলায়া দেওয়া, একদম যেন এটার প্রতি একটা ভীতি, আতঙ্ক তৈরি করা হয়। এটা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র, এবং গত 16 বছরের ফ্যাসিস্ট আমলেও, স্বৈর শাসকের আমলেও এই 16 বছর 17 বছর অবিরাম চেষ্টা করা হয়েছে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয় ইবাদত, শ্রেষ্ঠতম, এটা যেন সর্বশ্রেণীর মুসলমান ভুলে যায় এবং এর বিপরীতে যেন আতঙ্ক তৈরি হবে। সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। অথচ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। সমস্ত ইবাদত ওয়ালা, আমল ওয়ালা, ঈমানদার, নেককার সকলের উপরে মুজাহিদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই মর্যাদা বাড়িয়েছেন। সমস্ত আমলের মোকাবেলায় জিহাদ শীর্ষে, এর ফজিলত পূর্ণ। আল্লাহ তাআলাই বলছেন ফাদ্দালাল্লাহ, আল্লাহ তাআলাই মর্যাদাবান করেছেন এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এইটাকে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী, টেরোরিস্ট ইত্যাদি ইত্যাদি বহু কিছু বলে বারবার কিছু কাল্পনিক তাদেরই বানানো কিছু ব্যক্তিকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নাটক সাজাইছে, কোথাও বোমা মারছে, কোথাও এই করছে, সেই করছে। অর্থাৎ উদ্দেশ্য ছিল উম্মতের সাধারণ সর্বশ্রেণীর মুসলমান যেন এই শব্দটা শুনলেই ভয় পায়, এটা শুনলেই যেন আতঙ্কগ্রস্ত হয়, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই যেন ভীত হয়। এই ছিল ধারাবাহিক ষড়যন্ত্র। কিন্তু এই নিয়ম হইল আপনার পিছলা কাঠের মধ্যে বান্দর অনেকক্ষণ চেষ্টা করে অনেক উপরে যে দূর উঠছে, পরে আবার এক পিছলায় নিচে পড়ে, তো এখন আবার বান্দর নিচে পড়ে গেছে, আবার প্রথম থেকে শুরু হবে আর কি, আবার উঠতে উঠতে না গেছে। বুঝছেন না? 16 বছরে বান্দর যে দূর উঠছিল, তো 5ই আগস্টেই বান্দর নিচে নেমে গেছে। এই জন্য এইটাই নিয়ম। জালেম, অন্যায়কারী, ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে সারা পৃথিবীতে যেখানেই যে অনেক দিন ষড়যন্ত্র করে হয়তো কিছু দূর আগায়, তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক ফয়সালায় তখন তার দীর্ঘদিনের মেহনত ভেস্তে যায়, নাস্তানাবুদ হয়ে গেছে। এটাই আল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ফয়সালার ক্ষেত্রে, আল্লাহর সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহই বিজয়ী, আল্লাহই বিজয়ী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
আল্লাহু খায়রুল মাকিরিন। জালেম, পাপী, বেঈমান ষড়যন্ত্র করে, আর আল্লাহ তাআলাও তার বিপরীতে কৌশল করে, আর আল্লাহর কৌশলই হচ্ছে সর্বোত্তম। তাহলে এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আনে তো আপনারা আশা করা যায় ইনশাআল্লাহ ইসলামের এই শ্রেষ্ঠতম গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সম্মুখ যুদ্ধ, এই বিষয়ে আশা করা যায় ইনশাআল্লাহ দিক নির্দেশনামূলক বয়ান শুনবেন। আল্লাহ তাআলা হযরতদেরকে তৌফিক দান করেন। আপনারাও আমার অনুরোধ, সকলেই মনোযোগ দিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করেন, বোঝা উচিত, জানা উচিত। কোরআনুল কারীমের 650 চাইতে বেশি আয়াত জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে, এতগুলো আয়াত অবজ্ঞা করা, ভুলায় যাওয়া কোশ্চিন কালেও সম্ভব না, উচিত না, উচিত না। এই জন্য এটা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারওয়াতু সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম লা ইয়াস্তাগুনা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভেবেছো হাজী সাহেব যারা আল্লাহর ঘরে হজ করতে যায় তাদেরকে পানি পান করানো, মেহমানদারি করানো, অথবা আল্লাহর ঘর কাবা নতুন করে বানানো, এইটা উত্তম ওই কাজের চাইতে যে ঈমান, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি এবং জান মালের জিহাদ, এর চাইতে ওইটা তোমরা যদি উত্তম মনে করে থাকো, আল্লাহ বলেন তাহলে সেটা ভুল করবে। বরং লা ইয়াস্তাগুনা ইনদাল্লাহ, কাবা ঘরের খেদমত এবং হাজী সাহেবদের পানি পান করানো তার চাইতেও কোটি গুণ বেশি উত্তম আল্লাহর রাস্তায় জিহাদ। সুবহানাল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জন্য অসংখ্য আয়াত আছে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা যেটা দিবালোকের মতো স্পষ্ট করে বুঝায় গেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা 8টি জিনিস মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বলছেন। এই 8টি জিনিস তোমাদের পিতা মাতা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের ভাই বেরাদর, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের মাল সম্পদ, তোমাদের আয় উপার্জন, বাজার ব্যবসা, তোমাদের ঘর বাড়ি দালান কোঠা, এই তোমাদের এই সব কিছু চাইতে আল্লাহ পরিষ্কার বলছে, যদি 3 জিনিস তোমাদের কাছে প্রিয় না হয়, কুল ইন কানা আবাউকুম, এইখান থেকে ধারাবাহিক বলে গেছেন আল্লাহ, যদি তোমাদের এই ঘর পরিবার, বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান, আয় উপার্জন, টাকা পয়সা, আসবাবপত্র, এই সমস্ত কিছু চাইতে 3 জিনিস যদি তোমাদের কাছে সবচেয়ে প্রিয় না হয়, সেই 3 জিনিস কি? আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জিহাদের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। আহাব্বা ইলাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু। আল্লাহ তাআলা বলেন তাহলে নিশ্চিত আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব আসে, আল্লাহর আযাব আসে। এজন্য কোন মুমিনের কাছে তার দুনিয়ার যত কিছু আছে, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান, পাড়া পড়শি আত্মীয় স্বজন এবং তার সম্পদ, তার বাড়ি, তার ঘর, তার আসবাবপত্র, তার ব্যবসা উপার্জন চাকরি, সকল কিছু চাইতে আল্লাহ এবং রাসূল এবং জিহাদ প্রিয় হইতে হবে, তো আল্লাহর আযাব আসবে তার। এজন্য এরকম সরাসরি পরিষ্কার আয়াত, মোবাইলটার দিকে হাতে ধরা, মোবাইলটার দিকে তাকায়া থাকলে জিন্দিগি মোবাইলের উপরেই যাবে, আর কিছু শোনা হইলো না, আর কি বোঝা হইলো না, ওই মোবাইলের পণ্ডিতিতেই জীবন শেষ। কিছু মানুষের অপদার্থ জিন্দিগি, যারা আলেম ওলামা মসজিদ মাদ্রাসা মাহফিল কোনো কিছু থেকে
তার জীবনে অন্য কিছুর দিকে তার কোনো ফিকিরও নাই, নজরও নাই। নজর একটাই, যে জীবনে যাই হোক না হোক, মরি কিংবা বাঁচি, মোবাইল যেন হাতের থেকে না আসলে। বাঁচতে বাঁচবো মোবাইল নিয়ে, মরবো মোবাইল নিয়ে, পৃথিবীতে বেঁচেই থাকবো মোবাইল। হালা দুনিয়া আল্লাহ বানাইছেই মোবাইল টিপতাম, তাদের মোবাইলে টিপতে থাকে। এই এক অসভ্যতা, নোংরামি, এক বর্বরতা। আচ্ছা, আমাদেরকে খুব বেশি চাই পাবো সারাক্ষণ এই ব্যায়াম, এটা আর আলগা হয়, এই ব্যায়াম থেকে আর আলগা হয়। কি অপদার্থ জীবন আমি বুঝি নাই, আমি বুঝি না। সারাক্ষণ কিছু মানুষেরা এখানে যেখানে যাইবো, মানে যেখানে যাইবো এর দরকার হলে মোবাইল গেল খটর 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 খটর। আরে ভাইয়া, জিন্দিগি তো এই সামান্য ফালতু 20,000 টাকার একটা মোবাইলের জন্য জীবন না। পৃথিবীর কতজন কত কিছু দিছে, সেইটার আবার কমেন্টস দাও, এটার আবার জবাব দাও, যে যেটা বলছে এটার বিরুদ্ধে। সারা পৃথিবীর সমস্ত মানুষের মন্তব্যের উপরে যদি আমি মতামত দিতে যাই, তো আমি ঘুমামু কোন সময়, বাথরুমু কোন সময়, কথা বলেন। এখন একটা কাম হইল যে যেটা খাইলাম প্রত্যেকের সাতবার মার আবার এগিয়ে যাও, শিখছে যাও, বোঝালাম, শিখলাম, শিখতে গেলাম। এক ধরনের ফালতু কাজ করার কিছু। এই জন্য প্রিয় ভাই, মোবাইল নামাইয়া, মোবাইল পকেটে নিয়া আল্লাহর কথা শুন, ভালো হাতে ধরে রাখলে মনোযোগ থাকে, মনোযোগ হয়। কথা দিলে জমে না, মোবাইলে জমে, মোবাইলে জমে কিন্তু দিলে জমে না। দিলে জমা দত, দিলে জমা দত। মোবাইলে অনেক কিছু আছে, অভাব নাই অভাব। কোটি কোটি বক্তা মোবাইলে শিক্ষা দিতেছে, গুনে কার হাজার হাজার লম্বা ধরে সোজা ধরে অভাব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ভাই, তো বলতেছিলাম আজকে আমি আসলে এটা মহব্বতে বললাম, আমাদের এই প্রিয় মানুষগুলো সারাটা জীবন যারা আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলে যাচ্ছে, কোন প্রতিকূল পরিস্থিতিতেও যারা আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বাদ দেন নাই, বাদ দেন নাই। আল্লাহ তাআলা সর্বোচ্চ তৌফিক দান করেন, আমাদের সকলকে কবুল করে নেন। সূরা ফুরকানের এই আয়াত, একটা কথা ছোট্ট আগে বোঝা উচিত, আমরা যারা মুমিন, মুসলমান, ঈমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। আমরা দিল দিয়েই কালেমা বিশ্বাস করি, আমরা জবান দিয়েও কালেমা উচ্চারণ করি, এবং আমরা আমাদেরকে মুসলমান পরিচয় দিতেই খুশি বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং এটা নিয়ে আমরা খুশি যে আলহামদুলিল্লাহ আমি মুসলমান। কি বলো, আমরা ঈমানদার। তাহলে এই যে একটা দিলের তৃপ্তি, প্রশান্তি, আল্লাহ আমাদেরকে এতটুকু পরিচয় দিচ্ছেন, দান করছেন, এটা আল্লাহ তাআলার বহুতই বড় ইহসান, অনেক বড়। আমি যে বলতে পারি এতটুকু কমপক্ষে যে আমি মুসলমান, আমি যে একজন ঈমানদার, আমার ধর্মটা ইসলাম, আমি আল্লাহ চিনি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দিল থেকে বলি, এটা অনেক বড় পাওয়া। হাশরের ময়দানে দেখা যাবে এইটুকু ঈমানের অনেক মূল্য, এক যাররা পরিমাণ ঈমানের অনেক মূল্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ফেরেশতাদেরকে বলবে, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। যার কলিজার ভিতরে সরিষার দানা পরিমাণ সামান্য টুকু ঈমানও আছে, আমার সেই বান্দাকেও জাহান্নাম থেকে বের করে আন, সুবহানাল্লাহ, ওরেও জান্নাত দাও। ঠিক আছে, আমার বান্দা গুনাহের কারণে আযাব ভোগ করছে অনেক দিন হয়, এখন নিয়ে আস, হইছে অনেকদিন আযাব ভোগ করছি, তাইলে এক বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমানের অনেক দাম, অনেক দাম, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। আমরা যদি মৃত্যু পর্যন্ত এটা ধরে রাখতে পারি, আমাদের জীবনের অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া।
এই জন্য সর্বোচ্চ এক মুমিনের, মুসলমানের উচিত জীবনের সবচেয়ে বড় পাহারাদারি করা কোন জিনিসের? ঈমান। ঈমানের পাহারাদারি করা উচিত, যে পৃথিবীতে কোন অবস্থাতে সুখে থাকি দুঃখে থাকি আমি যেন আমার ঈমান না হয়, আমি যেন আমার ঈমান না হয়, আমি যেন আমার ঈমান না হয়, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর শিরিক না আসে, না আসে। এটা একজন মানুষের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাহারাদারি, খুব গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য কি বললে কি করলে কি আচরণ করলে কুফরি হয় এটা জানা থাকা উচিত এবং জেনে নেওয়া উচিত। কি বললে কি করলে শিরিক হয় এটা জানা উচিত। আমরা অনেক সময় খামখেয়ালি মনে করি, জানার পরও বুঝ করি না, বুঝে নিতেও চাই না আমরা, অথচ বুঝে নেওয়া উচিত যেন আমার ঈমানের মধ্যে কুফর এবং শিরিক মিশ্রিত না হয়। তো এখন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, একজন ঈমানদারের কাছে, একজন মুসলমানের কাছে আল্লাহ তাআলার চাওয়া হলো তাকওয়া। তাকওয়া কোরআনুল কারীমে বহুবার আল্লাহ তাআলা এই কথাইটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। কোরআন শরীফে এক আশ্চর্য যে আল্লাহ তাআলা আমার শায়েখ, আমার উস্তাদ, আমাদের বাংলাদেশের যিনি অন্যতম একজন শীর্ষ মুরব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, যিনি আমার সরাসরি উস্তাদ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত গত শনিবারে 14 তারিখ আমার মাদ্রাসার মাহফিলে বয়ান করছিলেন। সেই বয়ানে হযরত বলছেন, আমি নিজে পাশে বসে শুনছি, যে তাকওয়া এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকেও আলাদা বলছেন আপনি তাকওয়া অবলম্বন করো। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আলাদা বলছেন তোমরা তাকওয়া অবলম্বন করো। সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আলাদা বলছেন তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া বিহীন যেন নবীও না থাকে, তাকওয়া বিহীন যেন কোনো মানুষ না থাকে, তাকওয়া বিহীন যেন কোনো ঈমানদার না থাকে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিন। এই যে সরাসরি আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার, ইত্তাকিল্লাহ, আপনাকে বলছি নবী, তাকওয়া অবলম্বন করো। এই নবীজিকে আলাদা বলছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমাদের সকলকে বলছি ইত্তাকু রাব্বাকুম, তোমরা তাকওয়া অবলম্বন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন। তাহলে তাকওয়া এতটা গুরুত্বপূর্ণ যে এই হুকুম আল্লাহ নবীকেও করেছেন, সমস্ত মানুষকেও করেছেন, আমাদের ঈমানদারদেরকেও করেছেন। এখন তাকওয়া কি? তাকওয়ার প্রথম অর্থ হলো, মূল অর্থ হলো সমস্ত গুনাহ বর্জন করা। এইটাই মেন তাকওয়া। তাকওয়ার প্রথম অর্থ তারকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দেওয়া, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ, আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরোধিতা, এর উল্টো করা, এটা ছেড়ে দেওয়া। এটা হলো তাকওয়া। এটা আল্লাহ তাআলা চায়, আল্লাহ তাআলা এটা বান্দার কাছে চায়। বান্দা ঈমানদার তাকওয়া অবলম্বন, যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তার মানে যদি গুনাহ ছাড়তে পারো, গুনাহ ত্যাগ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তোমার জন্য পথ খুলে দেব, রাস্তা খুলে দেব, তোমার জন্য আল্লাহ নিজে রাস্তা খুলে দিবে, সব রাস্তা। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ইন্তজাম, রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো ভাইয়া, তাকওয়া আমাদের কাছে আল্লাহ তাআলার চাওয়া, গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আর যে গুনাহ বর্জন করে অটোমেটিকলি তাকওয়ার দ্বিতীয় অর্থ তার মধ্যে এসেই যায়, সেটা হলো ফি'লুল খায়রাত, সমস্ত নেক আমল করা, আল্লাহর হুকুম পালন করা।
যে গুনাহ থেকে বাঁচে, আলহামদুলিল্লাহ, এটা অটোমেটিকলি তার মধ্যে আল্লাহর হুকুম পালনের তৌফিক হয়েই যায়, হয়েই যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। সমস্ত হারাম গুনাহ থেকে বেঁচে থাকো, সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে বেঁচে থাকো, তাহলে তুমিই হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার। তুমি আল্লাহওয়ালা, তুমি আল্লাহওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে এই হাদিসটা আমি পড়ছি শুরুতে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা। উম্মত শোনো, আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন বড় মিষ্টি করে, বড় সবুজ সুন্দর করে, বড় চমৎকার করে আল্লাহ দুনিয়া সাজিয়েছেন। কোন মানুষের পক্ষে এটা সম্ভব না। এমন সুন্দর আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, গাছ ফল ফুল, এই সব কিছু, পুরুষ নারী, হাসি কান্না, আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ এই জমিনের মধ্যে তোমাদেরকে অবস্থান করার, থাকবার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর আল্লাহ তাআলা লক্ষ্য করতেছেন তোমরা কেমন আমল করতেছো। থাকতে তো দিয়েছেন আল্লাহ, আর তিনি লক্ষ্য রাখছেন তোমরা কি কি আমল করছো। অতএব ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, অতএব দুনিয়ার ধোঁকা থেকে, গুনাহের জিন্দেগি থেকে বেঁচে নাও। ফাত্তাকুন নিসা, এবং বিশেষভাবে নারীর ধোঁকা, নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ হইতে পারে তার থেকে বেঁচে নাও। আলাদাভাবে বলছি, আলাদা, নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ হইতে পারে, নারীর ছবি, নারীর নাচ, নারীর কল্পনা, নারীকে ছুঁয়ে দেখা, নারীকে স্পর্শ করা, নারীর সাথে কথা বলা, জিনা করা, ব্যভিচার করা, অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন ইত্যাদি সবকিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, নিষেধ করেছেন। লজ্জাস্থানের জিনা, এটাও জিনা। ভিন নারীর সাথে কথা বলা, তার দিকে তাকিয়ে দেখা, তাকে ছুঁয়ে দেখা, তার সাথে চলা, তাকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া, তার কথা দিলে কল্পনা করা, এটাও জিনা, ব্যভিচার, এটাও ব্যভিচার। এজন্য অবৈধ বিবাহ বহির্ভূত কোনো প্রেম নাই। এই নওজোয়ান ভাইরা মনে রাখে, মানে এত ভদ্রলোক, অনেক শিক্ষিত পণ্ডিত, হ্যাঁ, নিজে নিজে বলে ভালোবাসা স্বর্গীয়, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত বলে, তার বাপের মাথা। হ্যাঁ, হারাম, হারাম রিলেশন, সেটা প্রেম না, মহব্বত না, ভালোবাসা না। কোন ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত যত সম্পর্কই হোক, বলে না আমি যাকে পছন্দ করি ও সবসময় বোরকা গায়ে দিয়ে থাকে, বোরকা গায়ে দিয়ে পাট পার, এক নম্বর, এক নম্বর পাট পারে, ওই বোরকা পরে থাকে, তোমার সাথে প্রেম করে, মানে বাকি মানুষের দেখতে দেয় না, তো অসভ্য নাম্বার, অসভ্য। এটা আবার কি ধরনের প্রেম? তোমার সাথে কথা বললে এটা গুনাহ হয় না, অন্য মানুষের সাথে বললে গুনাহ হয়, এটা কি ধরনের বাটফারি কথা? হারাম তো সবার জন্যই হারাম, সবার জন্য হারাম না, তাই না? এই জন্য বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক প্রেম হইতে পারে না, মহব্বত নয়, এটা, এটা ভালোবাসা নয়। সিনেমার নর্তকীরা বলে, অথবা রাস্তার বখাটে, অথবা হারাম, এই অসভ্যরা বলে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারী পুরুষের বিবাহ বহির্ভূত যেই কোন সম্পর্ককে প্রেম নয়, জেনা বলে, জেনা, 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 ব্যভিচার, 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 এটা ব্যভিচার। ওই লম্পট, ওই লম্পট, ওই ব্যভিচার, ওই বখাটে, ওই দুশ্চরিত্র, ওই হাইওয়ান, হাইওয়ান। যদি বলেন না আমাদের শুধু সামান্য একটু কথা বলি, আমরা মাঝে মাঝে একটু হাত ধরে বিকালে একটু হাঁটি আমরা পার্কে, এতটুকুর বেশি আর কিছু নাই, বিশ্বাস করে না, আমরা শুদ্ধ মারেন না, শুদ্ধ মারেন, একটু হাতের আঙ্গুল ধরা, এটাও তো জেনা, কথা বলেন না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জিনা ইয়াদ, হাতের জেনা।
সামান্য কথা বলা এটাও জেনা। জেনাল মানতিক, কথার জেনা। জেনাল লিসান, জবানের জেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটাকে জিনা বলছে। কি গুনাহের কথা আল্লাহ বলছেন, এই গুনাহ যার মধ্যে থাকে আছে, আল্লাহ বলছে সে আমি রহমানের বান্দা না, ইবাদুর রহমান নয়, সে আল্লাহর বান্দা না, সে শয়তানের গোলাম, সে ইবলিসের গোলাম, সে আল্লাহর গোলাম না। ইবাদুর রহমান, রহমানের বান্দা মানে আল্লাহর বান্দা, সে আল্লাহর বান্দা নয়। এই তিনটি অপরাধ যার মধ্যে আছে, আর যার মধ্যে নাই সে আমার বান্দা। ইবাদুর রহমান, আমি রহমানের বান্দা, আমি আল্লাহর বান্দা। এই তিনটি অপরাধ যার মধ্যে নাই, এবং এই তিন অপরাধ যার মধ্যে নাই, আল্লাহ তাআলা বলেন ওই শেষে আছে আরো অনেকগুলো গুণের কথা আছে, এগুলো সহ আল্লাহ বলে যার মধ্যে আছে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর প্রস্তুত করেছি। এখন এই তিনটা অপরাধ কি? যেটা থাকলে সে আল্লাহর বান্দা নয়, যেটা না থাকলেই কেবল আল্লাহর বান্দা। এক নাম্বার হলো শিরিক মুক্ত ঈমান। এক নাম্বার হলো কি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, যে আল্লাহর সাথে কাউকে ডাকেন, আল্লাহর সাথে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে কোন বিষয়ে জীবনের আল্লাহর সাথে কাউকে ডাকে না, মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায় না, আল্লাহর সাথে শিরিক করে না। আল্লাহ তাআলা বলেন এই শিরিক মুক্ত ঈমান যার আছে সেই আমার বান্দা। যার মধ্যে এক যাররা শিরিক আছে সে আমার বান্দা না, সে শয়তানের বান্দা, সে তাগুতের সন্তান, সে শয়তানের গোলাম। কোরআনুল কারীম হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলেন আনা আগনা শুরাকা'i বি। কোন বান্দা যদি সামান্যতম যাররা পরিমাণ শিরিক করে আমি তার থেকে মুক্ত। কেউ যদি 99 ভাগ আমি আল্লাহর জন্য করে আর এক ভাগ গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করে, আল্লাহ বলেন আমি সবটা ফেলে দেই, আমি 99 ভাগও নেব না, পুরাটা ফেলে দিলাম বাদ, আমি পুরা 100 আমার জন্য চাই। 100 কয়শো 100 ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর গোলামির মধ্যে কাউকে আহাদান, কাউকেই এক যাররা পরিমাণ শিরিক করা যাবে না। এই শিরিক মুক্ত ঈমান বহুতই জরুরি। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে যে কাউকে ডাকে না, কোনোভাবে না, গায়রুল্লাহকে বন্ধু না বানানো। ভাইয়া আজ আমরা বয়স্করা সন্তানের উপরে নির্ভরশীল, সন্তানরা বয়স্কের উপরে নির্ভরশীল হয়ে সবাই মিলে দুনিয়া সাজাচ্ছি, আর সবাই দুনিয়া সাজাইতে গিয়ে হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ করণীয় বর্জনীয় সব একাকার করে সব মিলায়া আখিরাতকে ছেড়ে দিলাম, আল্লাহকে বাদ দেব, আখিরাতকে বাদ দেব। সবাই মিলে আমিও আপনিও মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। কি অসাধারণ উদাহরণ দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুনো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে বন্ধু বানাচ্ছ, যে কেউ আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাইলো ওই ব্যক্তি একটা মাকড়সা, ওই লোকটা হলো একটা মাকড়সার মতো। কেন? এই যে আল্লাহরে ছাইরা অন্যকে ধরলো, সেটা বাজার হোক, ব্যবসা হোক, ছেলে হোক, বিদেশ হোক, বিল্ডিং হোক, নেতা হোক, কর্মী হোক, ক্ষমতা হোক, যেটাকে ধরছে বলছে মনে করছে যে এটাই আমারে বাঁচাবে, এটাই আমারে রক্ষা করবে, এটাই আমারে চালাবে, এটাই আমারে চালাবে। ফুদগা না থাকলে আমি কেমনে চলতাম, বাপ বাচ্চা না থাকলে আমি কেমনে চলতাম। হ্যাঁ, হালাল হারাম এলে কিছু তো হয় যেহেতু সংসার চলবে। কথা বুঝছে, পরিষ্কার বুঝে সুদ হারাম, এরপর দেদারছে হাসি মুখে সে গ্রহণ করতেছে, এটাই কোনো পরোয়াই মনে করে।
কলিজা খুললে দেখবে সেইটারে আসলে হারামি মনে করেন। অসংখ্য হারামি খোর, সুদখোর, কিস্তিখোর এই নাফরমানদের কলিজা যদি খুলতেন তাহলে পরীক্ষা করলে রিপোর্ট আসবে ওই আসলে এটারে হারামি মনে। আপনি দেখেন তাহলে 30 বছর মোমেন সুদ খাইতে পারেন, 30 বছর কিস্তি খাইতে পারে না, প্রতিদিন মিথ্যা বলতে পারে না মিয়া, ওই মূলত এটারে পাপই মনে করে। গুনাহ তো মাঝে মধ্যে হয়, গুনাহ তো মানে পিছলা খাওয়া। চলার পথে আমি মুসলমান নেকি করছি, মাঝে মাঝে গুনাহ হয়ে গেছে। 6 মাসে আজকে ফজরের নামাজ ছুটে গেছে, কাজা হয়ে গেছে। 9 মাসে আজকে 1 রাকাত কম পাইছি, ইত্যাদি ইত্যাদি হইতে পারে। কিন্তু 365 দিন একদিনও ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ারের কলজার ভিতরে ফজরের নামাজ বলতে কিচ্ছু না। সামনে খবর নেই, এই হাইওয়ানের কলজার ভিতরে কিচ্ছু নেই। আপনি দেখেন পরীক্ষা, এটারে কিছুই মনে করেন, ওইটারে কোনো নামাজই মনে করেন, কোনো বিষয়ই মনে করেন। এই 25 বছর 30 বছর ধরে বেটি বেপর্দা, এই অসভ্য নারী পর্দাকে শরীয়তের কোনো বিধানই মনে করে, মনে করে 30 বছর ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, বউ বাচ্চা জিফুত নাতি নাতনি প্রত্যেক দিন নাচ গান নর্তকীর ছবি, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল দেখে। আসলে এই বেঈমান এটারে কোনো গুনাহই মনে করে, এই অভিভাবক এটারে কোনো পাপই মনে করে। আর কলজার ভিতরে এটি হুদা কথা, এই সমস্ত হুজুর্গ কথা বেড়া, এটা একটা ফ্যাশনেবল বিষয়, ভদ্রতার বিষয়। এটা একটা আধুনিক পৃথিবীতে চলতে হলে একটা টেলিভিশনও থাকবে না ঘরে। আমি একবার এক ডাক্তার দেখাইছিলাম, সবাই ভালো, সবার একসাথে বদনাম না, যিনি করছেন উনার কথা বললাম। উনি আমার বিবিকে নিয়ে দেখাইছিলাম ডাক্তার, উনি বলতেছে এক্সারসাইজ করবেন। তো টেলিভিশনে বিভিন্ন স্টাইলের এক্সারসাইজ আছে, এগুলো দেখে করবেন। তো আমার বলতেছে টেলিভিশন আছে তো না, না আছে না, আমি দেখতাম টেলিভিশন, তোমার মতো বলো দিন, আমার আশীর্বাদ আছে না, কথা বলে আমার বাপ দাদা 14 কিনে নাই টেলিভিশন, আমি দেখতাম। তাই বললাম না স্যার নাই। সে বিশ্বাস করে কলম, কলমটা সরাই এমনি আমার দিক, টেলিভিশন নাই মানে। আর এটা কোন মাখলুক, 18,000 মাখলুক, এদের মধ্যে এটা কোনটা বিশ্বাস, মানে হেডসেট দেখে আমি বুঝছি যে মানে তে বেটা আসমান থেকে পড়ছে, তোমার এরকম ভাবে পড়তে না আজি মানে অত তুমি পাঞ্জাবি বলা, আমার দাড়ি টুপি দেখতেছে সে, এরপরও আমার ব্যাপারে তার ভাবনা হইলো এটা কিভাবে শোনে না, আসল নাই, তাহলে কি করবে? এই কথাটাই ওষুধ লিখে আমার বিবি চেম্বার থেকে বের হইয়া দরজাটার বাইরে এটা একটা উড়ে মারি হালাইছে, তার ওষুধই খাইতাম না, পরে আর এটা হালাই দিচ্ছি আর লইছি না। এখন হয়তো খুঁজলে এনে খাওয়া যেতে পারে, আসে ময়দান না, যাই হোক। তো এই জন্য বললাম আমি মনে কষ্ট নিলাম, এক মুসলমান দিল থেকে যদি গুনাহকে গুনাহ মনে করে তো তার তো গুনাহ ছেড়ে দেওয়ার কথা, ছেড়ে দেওয়া। হ্যাঁ হবে, আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে, কিন্তু সেটা তো ফিসলা খাওয়া। মানুষ তো ফিসলা প্রত্যেকদিন খায় না, কথা বোঝেন না, প্রতি মুহূর্তে মানুষ ফিসলা খায় না, না মাঝে মধ্যে চলার পথে মানুষ হোঁচট খাইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতেই পারে, সেটা হবেই স্বাভাবিক। কিন্তু তাই বলে ফিসলা খাইয়া পড়ে গেলাম আর ওড়ে না, এই যে উঠতে রয়েছে উঠতে হেরেছি, কিরে ভাই ওড়স না, ভাই আর পড়ে গেছি, আর তো পড়ে গেছে তো বুঝছি আপনি উঠেন, না আমি পড়ে গেছি, আরে বেউ উঠতেছে না, পড়ে গেছে তো আমিও দেখি, তো তুমি ওড়ো সোজা গিয়া না, সোজা হইতো মানে আমি আর গুনাহ ছাড়তাম না আর কি, বাপটা এরকম। তাহলে এটা কোন ধরনের মুসলমান? এ তো সীমালক দরকার, এ তো গাদ্দার, এ তো গুনাহগার না, শুধু গাদ্দার। ধারাবাহিক যে নামাজ পড়ে না, এ তো শুধু বেনামাজি না, এ গুনাহগার না বেটা, এ গাদ্দার, এ গাদ্দার, এ গাদ্দারা। আর তোর ওই অহংকারী ঘর বেঈমান,
আল্লাহ ফেরেশতা নামায় ফেলবে। কোরআন শরীফ আছে ফাউম্মুহু হাবিয়া, অর্থ ইয়াহবি রাসাহু ইলা হাবিয়া। ফেরেশতা হাসরের ময়দানে বহু নাফরমানের মাথার সামনের চুল কাট করে ধইরা একটা টান দিয়া দাঁড়ানো অবস্থা থেকে নিচে ফেলে দিবে, লাথি দিয়ে জাহান্নামে ছুঁড়ে মারবে। তাফসীরে আছে ইয়াহবি রাসাহু, তার মাথা ধরে নিচের দিকে নামায়, টানবেন না, খাড়ায় রয়েছে বেঈমান, যা জাহান্নামে যা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের এক নম্বর শিরিক মুক্ত ঈমান চাই, কারো কাছে কিছু না চাও, আল্লাহর কাছে চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জুতার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, শিরাকা না আলাইক, সেটাও আল্লাহর কাছে বলো। কার কাছে বলো? আল্লাহর কাছে বলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দুই নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, শরীয়ত সম্মত কারণ ছাড়া, শরীয়ত সম্মত বিচার ছাড়া, শরীয়ত সম্মত বিচার ছাড়া কোন মানুষকে হত্যা না করে, কোন প্রাণ হত্যা না করে। যেটা করবে সে আল্লাহর বান্দা না। শরীয়ত সম্মত যৌক্তিক বিচার ছাড়া, আল্লাহ পাকের ফয়সালা ছাড়া, যেমন কিসাস শরীয়তের বিধান, জিনার শাস্তি শরীয়তের বিধান, চুরির শাস্তি শরীয়তের বিধান, মিথ্যা অপবাদ আরোপের শাস্তি শরীয়তের বিধান, এগুলো বিধান আছে। এরকম কারণ ছাড়া, শরঈ কারণ ছাড়া, কোরআন সুন্নাহ সম্মত কারণ ছাড়া কোন মানুষকে হত্যা করা, মারা, জুলুম করা, আল্লাহ তাআলা বলছে এ আমার বান্দা না। এই জন্য আজকে আপনারা শুনছেন, আমরা ব্যথিত। আমি কিন্তু নূর মসজিদ থেকে আসছি, আমার প্রিয় ভাই মাওলানা নূর মোহাম্মদ ভাই বলতেছিলেন আপনাদের অনেকের সামনে, আপনারাও শুনেছেন। মূলত বাংলাদেশে সারা পৃথিবী জুড়ে আজকে 100 বছরের চাইতে বেশি সময় ধরে সাধারণ মুসলমানদের জন্য একটি দিনই মেহনত ধারাবাহিক চলতেছিল, সেটা হলো দাওয়াত তাবলীগ। অনেক মুবারক মেহনত, হাজারো লাখো কোটি মানুষ আল্লাহর পথে ফিরে আসছে এই মেহনতের মাধ্যমে। কত মানুষ পথ ভোলা, কত চোর ডাকাত, কত সন্ত্রাসী চাঁদাবাজ, কত ব্যভিচারী, কত নাফরমান গুনার মধ্যে ডুবা মানুষ আল্লাহর পথের সন্ধান পাইয়া জীবন সুন্দর করছে, আলোর পথে ফিরে আসছে, আখিরাতের রাস্তা খুঁজে পাইছে, জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছে। একজন দুইজন না, লাখ লাখ কোটি কোটি সারা পৃথিবীতে পরীক্ষিত তাজরিবা মুজাররাব একটি বৃহৎ ইসলামী, কোন প্রচার ছাড়া, পোস্টার ছাড়া, কোন সংগঠন ছাড়া, কোন সভাপতি সেক্রেটারি কমিটি ছাড়া একটি নীরব সংগঠন, নীরব একটি কাজ সারা বিশ্ব জুড়ে, সেটার নাম হচ্ছে দাওয়াত তাবলীগ। বলেন আলহামদুলিল্লাহ। উলামায়ে দেওবন্দ দারুল উলুম দেওবন্দের এক মহান সন্তান, দারুল উলুম দেওবন্দের ফারিক একজন মহান আলেম হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এই মেহনতের শুভ সূচনা আল্লাহ পাকের দয়ার উপরে ভরসা করে, রহমের উপরে ভরসা করে চালু করেছিলেন। কাজ তো কোরআনের, সুন্নাহর কাজ, শুধু একটা কিছু হালকা নিয়ম কানুন, একটা সিস্টেম, সকাল দুপুর বিকেলের কার্যক্রম চালু করে আজকে 100 বছরের মতো ধারাবাহিক চলতেছিল। কিন্তু সারা পৃথিবীর যত ইসলাম বিরোধী দুশ্মন, বেঈমান, এই ঘৃণ্য বেঈমানরা, ষড়যন্ত্রকারী, চিরশত্রু ইসলামের দুশ্মনদের বিশেষ একটা নজর ছিল এই কাফেলাটার উপরে। কেন যে এত বেশি মুসলমান, কোন লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, কমিটি ছাড়া মুসলমানদের এত বড় সংঘবদ্ধ একটা শক্তি আর কোন দলে একক কারো নাই, বাস্তবিকেও নাই, আসলেও নাই, এটাই সত্য কথা, নাই। দাওয়াত তাবলীগের সমান একটি কাজের মধ্যে এত লোক নাই কোথাও। এই জন্য বেঈমানরা ষড়যন্ত্র করে দীর্ঘদিন পর্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে বহুদিনের একটু এক ডোজ করে কিছু ভ্রান্তি কথা বানায়া এই দাওয়াত তাবলীগের একজন ব্যক্তি, যে দাওয়াত তাবলীগের সাথেই সম্পৃক্ত ছিল, সাদ সাহেব তার নাম, এই ব্যক্তিকে তারা এজেন্ট হিসাবে নিয়োগ দিয়ে ভাড়া করে
এই দুশ্মনকে দিয়ে আজকে সারা পৃথিবীতে এই দাওয়াত ও তাবলীগের এই কাফেলার মধ্যে অল্প কিছু লোককে বিভ্রান্ত করে তার অনুসারী বানিয়ে সারা পৃথিবীর লক্ষ কোটি মুসলমান, লাখ লাখ উলামায়ে কেরামের এই মেহনতের এই মোবারক জামাতকে ষড়যন্ত্র করে ধ্বংস করে দেওয়ার পায় তারা করছে। এটা তাবলীগের দুই দল না, তাবলীগে কোনো ভাঙে নাই, তাবলীগের দুই দলও হয় নাই। আপনাদের কাছে অনুরোধ করলাম, তাবলীগে কোনো দুই দল নাই, তাবলীগ তাবলীগে, দাওয়াত তাবলীগ যেমন আছে তেমনই আছে। শুধু কেবল একজন ভ্রান্ত ব্যক্তি সাদ নামে সে কিছুদিনের জন্য ষড়যন্ত্রের এজেন্ডা নিয়ে ষড়যন্ত্র করার জন্য কিছু জেনারেল লোককে ভাড়া নিছে। অল্প কিছু জেনারেল শিক্ষিত লোককে, অল্প কিছু সন্ত্রাসীকে, অল্প কিছু মুখোশধারী লেবাসধারী দুশ্মনকে ভাড়া নিছে অল্প কিছুদিন। তবে এটা নিশ্চিত কোন জালেম, কোন ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে কখনোই টিকে নাই, কোরআনের বিরুদ্ধে টিকে নাই, সহিহ আকীদার বিরুদ্ধে টিকে নাই। 158 বছর দারুল উলুম দেওবন্দের বয়স। 1866 সনে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 2024, 158 বছরে এই ওলামায়ে দেওবন্দ এই ভারতীয় উপমহাদেশে অসংখ্য ফিতনা, অসংখ্য ষড়যন্ত্র, অসংখ্য বাতিল পন্থীদের মোকাবেলায় বজ্র কঠিন হুঙ্কারে প্রতিবাদ করেছে। এখনো এই সাদ গ্রুপ নামে অল্প কিছু মানুষের বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ বলে যাচ্ছে, ওলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের সাথীরা বলে যাচ্ছে, অল্প সময়ের ব্যাপারে ব্যবধানে এই জালেমরাও, এই ষড়যন্ত্র মুখোশধারীরাও হেরেই যাবে ইনশাআল্লাহ, হেরেই যাবে ইনশাআল্লাহ, হেরেই যাবে ইনশাআল্লাহ। 54 বছরের স্বৈর শাসক জালেম সিরিয়া, 54 বছরের বাপ পুতের স্বৈর শাসক জুলুম করে টেকে নাই, ভাগতে হইছে। 16 বছরের স্বৈর শাসক বাংলাদেশে টিকতে পারে নাই, ভাগতে হইছে। অতএব সাদ আর এই সাদের এই গ্রুপ, এরা তো অল্প কিছু মানুষ, অল্প কিছু মানুষ। গতকালকে রাত্রে টঙ্গীতে এদের ফয়সালা, এটা নিজেরা থাইকা ফয়সালা মেনে নিছে যে 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি দাওয়াত ও তাবলীগের ইজতেমা, বিশ্ব ইজতেমা। তো ওই ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ করতেছে তাবলীগের সাথীরা। রাত্র 2টা 2:30 বাজে আপনার এরা এই ঘুমন্ত সাথীদের উপরে রাত গভীরে অস্ত্র শস্ত্র নিয়ে তারা আক্রমণ করে এই পর্যন্ত প্রায় 4 থেকে 5 জন ভাই শাহাদাত বরণ করছে। কমপক্ষে 100 চাইতে বেশি ভাই পঙ্গু হয়ে গেছে। আমাদের কুমিল্লারও আল আমিন ভাই নামে একজন ভাই, আমাদের তাবলীগের সাথী ভাই, উনি আইসিইউতে একবারে মুমূর্ষু অবস্থায় আছে, চূড়ান্ত অবস্থায় আছে। আচ্ছা আপনি বলেন, কোন মানুষ মুনাফিক না হইলে ইসলামের ইতিহাসে হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যেই মুনাফিক চক্র জঙ্গে সিফফিনের যুদ্ধ লাগাইছিল, এই যুদ্ধের আক্রমণ করছিল রাত গভীরে, এরা মুনাফিক পৃথিবীর ইতিহাসে এটা চিহ্নিত আছে ইতিহাসের কিতাবের মধ্যে। এই মুনাফিকরাও অবিকল সেই আগের মুনাফিকদের সাদৃশ্য ধরে রাত 2টা 2:30 বাজে আক্রমণ করছে। এই জন্য মুনাফিক মুনাফিক হিসাবে চিহ্নিত হবে, নাফরমান নাফরমান হিসাবে চিহ্নিত হবে। ইমানদারেরই বিজয় হবে ইনশাআল্লাহ, মুমিনেরই বিজয় হবে, উলামায়ে কেরামেরই বিজয় হবে, হকেরই বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা মনে রাখবেন তাবলীগের 2 গ্রুপ না। আপনারা হয়তো শুনতেছেন আজকে কয়েক দিনে সারাদিন এই নিয়ে ব্যাপক আলোচনা হইতেছে। তাবলীগের 2 গ্রুপে কাজা লাগে নাই, 2 গ্রুপে না, তাবলীগের গ্রুপ একটাই, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা চলতেছে। কিছু ষড়যন্ত্রকারী এটার মধ্যে ষড়যন্ত্র করে কিছুদিন বিরক্ত করবে, কষ্ট দিবে, কিছুদিন পেরেশানিতে রাখবে, কিন্তু একদিন অচিরেই অল্প সময়ের ব্যবধানে সংখ্যালঘু হিসাবে একদিন দেখবেন ওই মানচিত্রের কোনায়, ইতিহাসের কোন পৃষ্ঠায় তাদের নাম থাকবে আর কি, যে এরাও একটা ষড়যন্ত্রকারী একটি দল ছিল, এরাও ছিল, এরাও ছিল। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এটা জরুরি বিষয় মনে রাখা, কোন মানুষকে অন্যায় ভাবে হত্যার কোন সুযোগ কোন মুমিনের জন্য নাই, কোন মুমিনের জন্য নাই। এরা অন্যায় ভাবে রাত গভীরে মুসলমান পরিচয় দেওয়ার পরেও, তারা নিজেদেরকে মুসলমান দাবি করেও
তারা অপর মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ করে শহীদ করেছেন। অতএব এরা জালেম, এরা হত্যাকারী, সন্ত্রাসী ছাড়া আর কিছু হইতে পারে না। এই জন্য এখন আর এই দেশে কোন সাইড গ্রুপ নাই, বরং সন্ত্রাসী গ্রুপ নামে, সন্ত্রাসী লীগ নামে এরাও আরেকটা নতুন কাফেলা জন্ম নিল। আমরা এখন থেকে তাদেরকে চিনবো যে সাদের সন্ত্রাসী গ্রুপ নামে। আল্লাহ তাআলা ইমানদারের বিজয় দান করেন, আল্লাহ তাআলা শহীদের পবিত্র রক্ত কবুল করে নেন, আহত ভাইদেরকে আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজেলা দান করেন, আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত পরিবারকে সবর করার তৌফিক দান করেন। ওয়ালা ইয়াজনুন, এই কথা শেষ আমার। 3 নাম্বার অপরাধ, যুবক ভাই তোমাদের জন্য বিশেষভাবে বলি, সবার জন্য, আমার জন্য, আল্লাহ বলছে 3 নাম্বার পাপ হলো জিনা করবে না। কি করবে না? জিনা, জিনা ব্যভিচার, জিনা করবে না। তো আল্লাহ তাআলা বলছে যে শিরিক করবে না, যে অন্যায় ভাবে হত্যা করবে না, যে জিনা ব্যভিচার করবে না। জিনা ব্যভিচারের কথা আমি বলে দিছি, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে জিনা ব্যভিচারের কাছেও যেও না, বড় জঘন্য কাজ। ইন্নাহু কানা ফাহিশা, এটা একদম অশ্লীল কাজ, বড় অসভ্য কাজ, বড় অসভ্য কাজ। ছেলে মেয়ে, নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক একেবারেই অসভ্য কাজ। এই জন্য যুবক ভাই, স্কুলে পড়ো মানা নাই ভাইয়া, কলেজে পড়ো মানা নাই ভাইয়া, ইউনিভার্সিটিতে পড়ো মানা নাই ভাইয়া, শিখতে থাকো তুমি, কোনো আপত্তি নাই। তোমার পড়ালেখা, সার্টিফিকেট, তোমার শিক্ষাগত যোগ্যতা হিমালয় পর্বতের উচ্চতা সমান হোক, আমরা দোয়া করি, কোনো অসুবিধা নাই। কিন্তু নিজের চরিত্র মনে রাখতে হবে। সার্টিফিকেটের নাম বন্ধু মানুষ নয়, আখলাকের নাম মানুষ। কিসের নাম? এ প্লাসকে মানুষ বলে না, আখলাককে মানুষ বলে। গোল্ডেন এ প্লাসের কাগজ এটারে মানুষ কয় না, মানুষ বলে আখলাককে, চরিত্রকে। যার আখলাক নাই, যার চরিত্র নাই, সে কোনো মানুষ না, সে কোনো মানুষ না, সে কোনো মানুষ না। অতএব এটা মনে রাখা চাই, ছেলে মেয়ের যেই কোন রকমের বিবাহ বহির্ভূত সম্পর্ক, কথা বলা, হাসি দেওয়া, কানে তার কথা আলাপ শোনা, মোবাইলে হোক বাস্তবে হোক, তার সাথে একসাথে চলা, তার সাথে যে কোনো রকমের রিলেশন, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা জিনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। এবার তুমি বাঁচবা কেমনে তুমি বুঝো, আমি বাঁচবো কেমনে আমি বুঝি। সবাই চিন্তা করি, সবাই যার যার মতো চিন্তা করি, সম্ভব। অসংখ্য আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটিরও অসংখ্য ছাত্র ভাই আমাদের এমন আছে যারা এই অসংখ্য মেয়েদের ভিড়েও 24 ঘন্টা জীবনে তারা বছরের পর বছর চোখ নিচের দিকে নামাইয়া নিজের নজর হেফাজত করে এই অবস্থাতে থাইকেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে তারা নিজের আখলাক ঠিক রাখার মতো নজির বাংলাদেশে অগণিত আছে। বলেন আলহামদুলিল্লাহ। অতএব সম্ভব না এ কথা বলার সুযোগ নাই। যদি বলেন সম্ভব না, তাহলে সম্ভব এরকম 2-1 জনের নমুনা আমি দেখামু, আমার লগে যোগাযোগ করুন। কোনখানে দেখাইতাম এটা কই, কি কুমিল্লা ইউনিভার্সিটি না ভিক্টোরিয়া কলেজের না কোনখানের যে এমন যুবক আসেনি যে কোনো নারীর সাথে সম্পর্ক নাই? আছে। আমি বললাম কি আছে, আমি জানি আছে, তো আমি দেখাবো আপনার। অতএব শেষ কথা হলে এই 3টি অপরাধ আল্লাহর বান্দা করে না, আল্লাহ বলছি করবে না। আর যদি করে, আল্লাহ তাআলা বলেন এই 3টি শিরক এবং অন্যায় হত্যা, জিনা ব্যভিচার, ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আল্লাহ বলেন এই অপরাধগুলো যেই করবে সে নিশ্চিত হাসরের ময়দানে শাস্তির মুখোমুখি হবে। কিসের মুখোমুখি? শাস্তিটা কেমন হবে? ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। এই 1 নাম্বার হলো আল্লাহ বলেন তার শাস্তি হবে দ্বিগুণ দ্বিগুণ, ডবল ডবল রিডবল। তার শাস্তি হবে ইউদাআফ, ডবল ডবল কিয়ামতের দিন। এই 3 অপরাধ, শিরক, অন্যায় হত্যা, জিনা ব্যভিচার, এই 3 পাপের শাস্তি হবে ডবল 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 ডবল। আর কি? ওয়াখলুদ ফীহি মুহানা, এবং লাঞ্ছিত হয়ে বেইজ্জতি করে অপমান অপদস্থ করে সে চিরস্থায়ী জাহান্নামে পড়ে থাকবে। চিরস্থায়ী জাহান্নামে পড়ে থাকবে, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে, বেইজ্জতি হয়ে। সর্বশেষ কথা হইল আল্লাহ তাআলা বলেন তবে ইল্লা মান তাবা, আমি মালিক তো রহমান, আমি সুযোগ রাখলাম যে তওবা করলো,
শিরিক থেকে ফিরে আসলো, অন্যায় হত্যার তওবা করলো এবং জিনা ব্যভিচার থেকে তওবা করলো, ও আমানা, আমি আল্লাহর সবগুলো কথা মেনে নিল, ও আমিলা আমালান সালিহান, এবং পুরা দমে আবার নতুন উদ্যমে নেক আমল শুরু করলো, আল্লাহ বলেন তাহলে আমি চাইলে মাফ করে দেব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তখন তওবা যদি ঠিকমতো হয়, গুনাহ ছেড়ে দিছে, আর করবে না ওয়াদা দিছে, নেক আমল শুরু করছে, তাহলে আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে গুনার পৃষ্ঠাগুলো নেকি দিয়ে পূর্ণ করে। আল্লাহ তাআলাকে যদি বলেন এতটা করবেন, আল্লাহ বলেন হ করুন, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আমি যে খুব বেশি ক্ষমাশীল, খুব বেশি দয়াবান, খুব দয়া। আমার বান্দা মাফ চাইলে আমি তারে কি করব? মাফ করে দেন, গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেন। এই জন্য বাফ চলেন, আজকে এই তিনটা পাপের কথা আমরা শুনলাম। 1 নাম্বার, শিরিক যেন না হয়। 2, অন্যায় ভাবে যেন কাউকে জুলুম না করি। 3, জিনা ব্যভিচার থেকে, নারী পুরুষের অবৈধ যেই কোনো সম্পর্ক থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বাঁচিয়ে রাখে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, ভালো রাখেন। আজকের এই মোবারক মাহফিল, এই মাদ্রাসা, আপনাদের উপস্থিতি, আপনাদের সহযোগিতা, সকলের ভালোবাসা আল্লাহ কবুল করে নেন, আমিন। সুধন্যপুর মাদ্রাসার মাসিক ইসলাহি মজলিস আমার শায়েখের শেষ শনিবার, সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আমার ছোট্ট মাদ্রাসা আছে ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি মাসের দ্বিতীয় শনিবার, সেখানেও ইসলাহি মাহফিল হয়, যাওয়ার চেষ্টা করবেন। আমাদের নূর মসজিদে বৃহস্পতিবারের সব গুজারিতে